মুহাম্মদ ইবনু আলা রহমতুল্লাহি আলাই আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরি গোত্রের লোকেরা যখন জিহাদে গিয়ে অভাবগ্রস্ত হয়ে পড়ে বা মদিনাতেই তাদের পরিবার পরিজনদের খাবার কম হয়ে যায়, তখন তারা তাদের যা কিছু সম্বল থাকে তা একটা কাপড়ে জমা করে। তারপর একটা পাত্র দিয়ে মেপে তা নিজেদের মধ্যে সমান ভাগে ভাগ করে নেয়। কাজেই তারা আমার এবং আমি তাদের। আবুল ওয়ালিদ রহমতুল্লাহি আলাই জাবালা রহমতুল্লাহি আলাই থেকে বর্ণিত, তিনি বলেন, আমরা মদিনায় ছিলাম। একবার আমরা দুর্ভিক্ষের সম্মুখীন হলাম। তখন ইবনু জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে প্রত্যহ খেজুর খেতে দিতেন। একদিন ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের কাছে দিয়ে যাচ্ছিলেন। আমাদের খেজুর খেতে দেখে তিনি বললেন, তোমরা একসাথে দুটো করে খেজুর খেও না। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাউকে তার ভাইয়ের অনুমতি ব্যতীত দুটো করে খেজুর খেতে নিষেধ করেছেন। আশবাগ ইবনু ফারুজ রহমতুল্লাহি আলাই আব্দুল্লাহ ইবনু হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ পেয়েছিলেন। তার মা জায়নাব বিনতে হুমায়দ রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার তাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে গেলেন এবং বললেন, ইয়া রাসূলাল্লাহ, একে বায়াত করে নিন। তিনি বললেন, সে তো ছোট। তখন তিনি তার মাথায় হাত বুলালেন এবং তার জন্য দোয়া করলেন। এটি সনদে জুহর ইবন মা বাদ রহমতুল্লাহি আলাই থেকে আরও বর্ণিত আছে যে, তার দাদা আব্দুল্লাহ ইবনু হিশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে নিয়ে বাজারে যেতেন, খাদ্য সামগ্রী খরিদ করতেন। পথে ইবনু উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ইবনু জুবাইর সাথে দেখা হলে তারা তাকে বলতেন, আপনার সাথে ব্যবসায় আমাদেরও শরিক করে নেন, কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার জন্য বরকতের দোয়া করেছেন। এই কথায় তিনি তাদের শরিক করে নিতেন। অনেক সময় লভ্যাংশ হিসাবে এক উট বোঝাই মাল তিনি ভাগে পেতেন আর তা বাড়িতে পাঠিয়ে দিতেন। বুখারী শরীফ ৪র্থ খণ্ড অংশীদারিত্ব অধ্যায়